তো অন্নপূর্ণা যোজনায় যখনই আপনি অনলাইনে আবেদন করতে যাবেন তখন যদি এই ধরনের মেসেজ আসে তাহলে বুঝে নিতে হবে বন্ধুরা আর মাত্র কয়েকদিনের মধ্যে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। কিন্তু এই ৩,০০০ টাকা পাওয়ার জন্য কি আবারও প্রত্যেককে অনলাইনে আবেদন করতে হবে? কারা আবেদন করবেন কারা করবেন না? আবেদন না করলে কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? আর যেসব মহিলারা আগে থেকেই অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছেন তাদেরও কি আবারও অনলাইন করতে হবে? এই বিষয়টি নিয়ে অনেক মহিলারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন এবং তাদের অনেক মহিলার মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে। গতকাল পর্যন্ত অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, দাদা আবার কি অনলাইনে আবেদন করতে হবে নাকি হবে না? বর্তমানে যেসব মহিলারা অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছেন কিংবা এখনও পাননি তাদের মধ্যে কারা কারা আবেদন করবেন আর কারা করবেন না সেই বিষয়ে আমাদের হাতে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সামনে উঠে এসেছে। আমি আপনাদের লাইভ প্রুফ সে বিষয়টি দেখাবো, কাজে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আগে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকেন, অফলাইনে আবেদন করে থাকেন অথবা অনলাইনে, তাহলে আবারও অনলাইন আবেদন করতে হবে কি না চলুন সেটাই দেখে নেওয়া যাক। বন্ধুরা আপনারা জানেন অন্নপূর্ণা যোজনার আবেদন করার জন্য সোশ্যাল রেজিস্টার অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে লগ ইন করতে হয়। লগ ইন করার পর আবেদনপত্র ওপেন হয়। সেখানে ধর্ম, পরিবারের সদস্য সংখ্যা, প্রতিবন্ধকতার তথ্য, আধার কার্ড নম্বর, আধার কার্ড আপলোড, স্থায়ী ঠিকানা, ভোটার কার্ড নম্বর, ভোটার কার্ড আপলোড ইত্যাদি তথ্য কিন্তু পূরণ করতে হয়। এরপর পরিবারের প্রধানের সমস্ত তথ্য এবং ডকুমেন্ট সহ আপলোড করে সেভ ডাটা অপশনে ক্লিক করতে হয়। আমরা এমন একজন মহিলার তথ্য ব্যবহার করে পরীক্ষা করেছি যিনি আগের মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। তার সমস্ত তথ্য আপলোড করে সেভ ডাটাতে ক্লিক করা হয়, তখনই এই মেসেজটি দেখা যায়, যে মেসেজটি আপনি এখন স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন। অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড অর সাবমিটেড ইন দিস সিস্টেম। অর্থাৎ সিস্টেমে দেখা যাচ্ছে যে পরিবারের প্রধানের নামে আবেদন ইতিমধ্যে রেজিস্টার রয়েছে। নতুন করে আবেদন করার কোনো সুযোগ কিন্তু নেই, কারণ আবেদনটি আগে থেকেই আপলোড করা হয়েছে। এখন অনেক মহিলাকে বলা হচ্ছে যে আবারও অনলাইনে আবেদন করতে হবে, না হলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কিন্তু যখন তারা আবেদন করতে যাচ্ছেন তখন এই ধরনের মেসেজ দেখা যাচ্ছে। এর অর্থ হলো সরকারি আধিকারিকরা ইতিমধ্যে আপনার আবেদন অনলাইনে আপলোড করে দিয়েছেন, তাই নতুন করে আবেদন করার প্রয়োজন কিন্তু আপনার পড়ছে না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো ফর্ম সাবমিট করতে পারলাম না, তাহলে কি টাকা পাবো না? তাহলে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আপনার চিন্তার কোনো কারণ নেই। যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের অধিকাংশের আবেদন সরকারি আধিকারিকরাই যাচাই করে অনলাইনে কিন্তু আপডেট করে দিয়েছেন, তাই তাদের নতুন করে আবেদন করার কিন্তু আর কোনো প্রয়োজন পড়ছে না। আপনারাও একইভাবে চেক করে দেখতে পারেন যে আপনার আবেদন আগে থেকে সাবমিট হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে পুনরায় আবেদন করার কিন্তু কোনো দরকার নেই। এবার অনেকেই বলছেন সবাই তো বলছে অনলাইনে আবেদন করতে হবে। দেখুন এই বিষয়ে এখনো পর্যন্ত অফিসিয়াল কিন্তু ঘোষণা আসেনি। আপনি যদি অফলাইনে আবেদন করে থাকেন তাহলে মনে রাখতে হবে যে ব্লক অফিস, পৌরসভা অফিস বা অন্যান্য দপ্তরে হাজার হাজার আবেদন জমা পড়ে আছে। কয়েকজন কর্মী সেসব আবেদন যাচাই করছে এবং আপলোড করছেন, ফলে সব আবেদন আপডেট করতে যথেষ্ট সময় লাগছে। এই কারণে বলা হচ্ছে যে যারা অফলাইনে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাননি তারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। এতে আবেদনটি দ্রুত সরকারি সিস্টেমে পৌঁছাতে পারে এবং যাচাই প্রক্রিয়া কিছুটা দ্রুত হতে পারে, যার কারণেই কিন্তু এমনটা বলা হচ্ছে। আপনি যখন অনলাইনে আবেদন করেন তখন সেই আবেদন সংক্রান্ত নোটিফিকেশান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিন্তু পৌঁছে যায়, অনেকটা ফেসবুক বা মেসেঞ্জারের নোটিফিকেশানের মতো। ফলে দ্রুত তারা কিন্তু আবেদনটি দেখতে পারে এবং যাচাইটি তাড়াতাড়ি করতে পারে। এছাড়া এমনও হতে পারে যে সরকারি কর্মীরা যখন অফলাইনে জমা পড়া ফর্মের তথ্য আপলোড করতে যাচ্ছেন তখন দেখলেন আবেদনকারী ইতিমধ্যে অনলাইনে তথ্য জমা দিয়েছেন, সেক্ষেত্রে তাদের কাজ আরও সহজ হয়ে যায়। শুধু তথ্য মিলিয়ে যাচাই করলেই তাদের কাজ কিন্তু হয়ে যায় এবং ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায়। তাই মূলত যেসব আবেদনকারী এখনও টাকা পাননি তাদের অনলাইনে আবেদন করার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে। আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। কিন্তু আপনি যদি ইতিমধ্যে টাকা পেয়ে থাকেন এবং আবেদন করতে গিয়ে অ্যাপ্লিকেশন অলরেডি রেজিস্টার্ড ধরনের মেসেজ দেখতে পান, যেটি স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনার আবেদন ইতিমধ্যে সিস্টেমে আপলোড হয়ে গিয়েছে এবং আপনি পরবর্তী ধাপেও কিন্তু টাকা পেতে থাকবেন।
সরকারি আধিকারিকরাও প্রতিনিয়ত ফর্ম যাচাই এবং আপলোড করার কাজ চালিয়ে যাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনগুলোও ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনায় কিন্তু কনভার্ট করা হচ্ছে বলে জানা যাচ্ছে। তাই অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের প্রমাণসহ দেখালাম যে যাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা এসেছে তাদের আবেদন সিস্টেমে আগে থেকে আপলোড করা রয়েছে। এমনকি অনেক আবেদনকারী রয়েছেন যারা ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনও টাকা পাননি। তাদের আবেদনও যদি সরকারি আধিকারিকরা ইতিমধ্যে সাবমিট করে থাকেন বা আপলোড করে দিয়ে থাকেন তাহলে তাদেরকেও কিন্তু এই রকম মেসেজটি শো করবে এবং তারাও কিন্তু তাদের ফর্মটি আর আপলোড করতে পারবেন না। সুতরাং যদি এই ধরনের মেসেজ দেখে থাকেন তাহলে বুঝে নেবেন যে আপনার আবেদন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে এবং দ্বিতীয়বার আবেদন করার কিন্তু আপনার কোনো প্রয়োজন নেই। আপনি দ্বিতীয়বার করতে গেলে কিন্তু এরকম বারবার নোটিফিকেশান দেখাবে এবং মেসেজটি দেখাবে। অতএব আপনি পুনরায় এই কাজ করতে যাবেন না। আশা করি আজকের এই বিষয়টি আপনাকে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। যদি আপনি বুঝতে পারেন যে অনলাইনে আবেদন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি অফলাইনে আবেদন করে থাকেন এবং টাকাও পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আবেদন করার তো দরকারই পড়ছে না, এবং আপনি যদি টাকা নাও পেয়ে থাকেন তাহলে অনলাইনে আবেদন করলে যাচাই প্রক্রিয়া কিছুটা দ্রুত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আপনি আবেদন করতে পারেন। কিন্তু আবেদন না করলে আপনার অফলাইনে জমা দেওয়া ফর্ম আবেদন সরকারি প্রক্রিয়া এক সময় যাচাই এবং আপডেট করা হবে এবং এতে একটু হয়তো সময় লাগবে কিন্তু আপনারটা আপডেট হবে। সর্বশেষ আপনাদের একটা অতিরিক্ত কথা জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর পূর্ববর্তী ঘোষণার ভিত্তিতে এমন একটি আপডেট উঠে এসেছে যে যারা জুন মাসের টাকা পাননি তারা জুলাই মাসে সেই টাকাটাও একসঙ্গে পেতে পারেন, এমনটা কিন্তু জানা গিয়েছে। যদি অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনি পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।